হ্যালো বন্ধুরা, আজকে আইছি আমার লতি কচু ক্ষেত অথবা আজকে তুলমু আমি আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখাইম। আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখবা। টুনি কচু ক্ষেতটা ওই দেখুন, বিশেষ করে ক্ষেতটা। আর একটু পরে আপনারা আমি লতাটা তুলিয়া দেখাইম। এই দেখুন প্রায় গাছ থেকে। আর এই কচু ক্ষেতের মধ্যে আমি নালি ফেলাইছি কয়দিন আগে। এই নালিটা যখন বাইন দিয়ে একটা লাইভ ভিডিও করছিলাম, কচু ক্ষেতের মধ্যে আমি কুড়াত কাজ করাত আসছিলাম। এই ভিডিওর মাধ্যমে, লাইভ ভিডিওর মাধ্যমে আমি আপনারা দেখাইছিলাম এখানে কচু ক্ষেতটা। আর আজকে বিশেষ করে লতি তুলমু, তোলার সময় এক ভিডিও করি আর ভিডিওটা আপনাদের সামনে ধরমু, আপনারা দেখবা এই ভিডিওটা। রানী লতা উঠে যায়, এগুলা মার্কেটও বর্তমানে 100 টাকা কিলো বিকে গিয়ে, আর 50 টাকা মোটা বান্ধি আমরা বিশেষ করি। ওই দেখুন, তারপর উপরে দিকে লতা বেরিয়েছে। দেখুন লতিটা সাইজটা দেখুন কি বড়, লতির সাইজ। আমার বইতেও বেজান অসুবিধা হয়, সইতেও কোনো বেজান অসুবিধা হয়, তার মধ্যেও আমি খেত বছরে বছরে এই লতি খেত করি। বছরে বছরে এই লতি খেত করি আমি। অথবা দেখলানি লতিটা বৃষ্টি কম হওয়ার কারণে গিয়া এটা গাছে মালটা লাল অথবা লম্বা হয়েছে না, বৃষ্টি নাই, জলের সমস্যা। দেখুন কিছু কিছু গাছের ক্ষেত্রে খুব শক্ত থাকে, তারপরে আমি চাকু দিয়ে কাটতে লাগে। গাছগুলো সময় বিশেষ পরিষ্কার করে দিতে লাগে, নিচের বালুগুলা ফাটিয়ে ফেলাইতে লাগে। আর নিচে চেরাগুলো আছে এইগুলো উঠাইতে লাগে, বেশি চেরা হয়ে গেলে গাছটা বেশি দুর্বল হয়ে যায়। দাঁড়ানি লতি